সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আবারও আমি আপনাদের সামনে হাজির হয়েছি আরেকটি নতুন প্রতিবেদন নিয়ে। তো এই বাসারের এই খামারটা প্রতিবেদন করার উদ্দেশ্যে এসেই আরেকটি খামারের সন্ধান পাওয়ার কারণেই আমরা চলে আসলাম এই একই গ্রামে, একটু পাশে। এই খামারের নাম হচ্ছে তরিকুল ইসলাম, আর জায়গার নাম সেই একই জায়গায়, চুয়াডাঙ্গা জেলা, জীবননগর থানা, নতুন চাকলা নামক এই গ্রামে। তো আসলে দর্শক, আমরা এখানে আসলাম যে আসলে তরিকুল ভাইয়ের এই খামারটা আমরা একটু জানার চেষ্টা করি যে আসলে উনি কীভাবে এটা পরিচালনা করে থাকেন। তো তারই ধারাবাহিকতায় আমরা কথা না বাড়িয়ে আমরা টোটাল একটা বিস্তারিত একটা ধারণা নেব এই তরিকুল ভাইয়ের কাছ থেকে, যে উনি এই ছাগলগুলো উনি কীভাবে রক্ষণাবেক্ষণ করেন। তো দর্শক, আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথে থাকবেন এবং আমাদের সাথে কন্টিনিউ কানেক্টেড থাকবেন। তো চলুন দর্শক, আমরা সরাসরি কথা বলি সেই তরিকুল ভাইয়ের সাথেই। আসসালামু আলাইকুম তরিকুল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালোই আছি। আচ্ছা, আমরা তো এখানে অনেকগুলো ব্ল্যাক বেঙ্গল ছাগল দেখতে পাচ্ছি। তো এখানে কতগুলো ছাগল আছে আপনার? এই মনে করেন 70টা ছাগল। 70টা ছাগল, জি। তো এখানে আপনি এই ছাগলগুলো কি মানে চড়াইতে নিয়ে আসছেন? হ্যাঁ, চড়াইতে নিয়ে আসছি। চড়াইতে নিয়ে জি, ওই মাঠে প্রত্যেকদিন নিয়ে আসি, বুঝেছেন। আচ্ছা, মাঠে খাওয়াতে হয়। প্রথমে একদম গোড়ার থেকে আপনার জানার চেষ্টা করি। তো এই এতগুলো ছাগল আপনি যে তৈরি করলেন, তাহলে এটা কয় বছর লাগছে এগুলো? এই ছাগল মনে করেন যে প্রথমে একটা কিনে এলাম, বুঝেছেন। তারপরে তো মনে করেন একটাতে দুটোতে তিনটে এইভাবে হতে হতে আর অনেক ছাগল বেঁচে দিয়েছি। এখন আপাতত 70টা আছে, বুঝেছেন। এই এর আগে অনেকগুলো ছাগল ছিল মনে করেন বেস্তি এখন এই করা আছে, 70টা ছাগল আছে। তাহলে আপনার কয় বছর লাগছে এই অবস্থায় আসতে? এই মনে করেন 5-6 বছর। 5 থেকে 6 বছর। 6 বছর। এখানে আপনার মা ছাগল কয়টা আছে? মা ছাগল মনে করেন 10-12টা আছে। 10 থেকে 12টা। বাচ্চা কয়টা করে দেয় এরা? বাচ্চা মানে 3টা, 4টা, 2টা এইভাবে হয় এক এক ছাগলের। 2টা 3টা এরকম 4টা করেও তো হয়? হ্যাঁ, 4টা করে হয়। তাহলে 10টা আছে মা ছাগল। তাহলে আপনার বছরে 2বার ছাগল বাচ্চা দেয়? বছরে 2বার। বছরে 2বার বছরে আপনার এভারেজ 2টা করে ধরলেও বছরে 40টা করে বাচ্চা পাচ্ছে না? হ্যাঁ, জি। 4টা। তো বাচ্চাগুলো কয় মাস বয়স হলে আপনি বিক্রি করে থাকেন? বাচ্চা মনে করেন যে 1 বছর, 2 বছর, 3 বছর বড় হলেও বিক্রি করি, বড়টাও বিক্রি করি, ছোটটাও বিক্রি করি, বুঝেছেন। যদি বাচ্চাটা বিক্রি করেন তা সেটা বয়স কেমন হলে বিক্রি করেন ওগুলা? বয়স মনে করেন যে এই 4 বছর, 3 বছর, 2 বছর এর মাথায় বিক্রি করি। এই সংখ্যা বেশি করে খাওয়ানোর সমস্যা, বুঝেছেন। কমে দিই, তারপর আবার বাড়ি আবার বিক্রি করি, এই অবস্থা। তাহলে যে ছাগলটা আপনি 1 বছর 2 বছর পরে বিক্রি করছেন, তো সেগুলো ওজন কেমন হয়ে থাকে? ওজন মনে করেন যে এই 15 কেজি, 20 কেজি এরকম অ্যাভারেজ হয়। তাহলে সেগুলোর দাম কেমন পান? দাম মনে করেন যে 700 টাকা করে গোশ বিক্রি করি, মনে করেন যে মনে করেন যে ভাগা দিয়েও জবাই করি, বুঝেছেন। গোশ বিক্রি করি, তারপর আস্তেও বিক্রি করি। এই 15,000 16,000 এইভাবে হয় ছাগল প্রতি। তাহলে আপনি বাসায় এদের যদি আপনি বাসায় খাওয়ানোর হিসাব করা হয়, তা আপনার কি পরিমাণ খাবারের খরচ যায় আপনার? বাসায় মনে করেন যে বাসায় তো খাইয়ে পারা যায় না, বুঝেছেন। এই মাঠেই খাওয়াই, কিন্তু বাসায় খাওয়ানো সম্ভব না এত কোনো ছাগল, বুঝেছেন। হ্যাঁ, বাসায় খাওয়ানো সম্ভব না। তাহলে এটা আপনি চড়াই থাকেন কোন কোন সময়, এটা আমাদেরকে বলেন। এই মনে করেন যে 1টার পর মাঠে চলে আসি, মনে করেন 5টা পর্যন্ত খাওয়াই, 4টা পর্যন্ত খাওয়াই, বুঝেছেন। ও বেলা মনে করেন যে আমি মাঠের কাজ করি, 1টার পরে আসি, এই 4টা পর্যন্ত কি 5টা পর্যন্ত এইভাবে খাইয়ে নিয়ে চলে যাই। আবার মনে করেন কাল 1টার সময় আসি, এইভাবেই খাওয়াই। মানে সকাল টাইমে এরা কি খায়? সকাল টাইম না খেয়েই থাকে, বান্ধা থাকে, বাধায় থাকে, বাধাই থাকে। তো এতে কি ওদের মানে কোনো ধরনের খাবারের ঘাটতি বা কোনো ধরনের মানে বিশৃঙ্খল করে ঘরের ভিতরে, যে চিল্লাপাল্লা যে খাওয়া? হ্যাঁ, একটু বেয়া করে, তারপরেও বেয়া করলেও এখন করার কিছু নেই। ওই দিন একবেলা করে খাওয়াই, বুঝেছেন। দিন একবেলা করে খাওয়াই। তো যেহেতু আপনি 4-5 বছর ধরে এই ছাগল পালনের সাথে জড়িত, তো এর কি কি ধরনের আপনি রোগ লক্ষ্য করেছেন, এ যদি আমাদেরকে একটু বলতেন। মনে করেন যে খুব একটা হয় না, কিন্তু ওই শীতকালে দেখি মনে করেন ঠান্ডা লাগে, কিছু বাচ্চা মনে করেন যে মারাও যায়,
সমস্যা হচ্ছে এই, কিন্তু শীতকালেই মারা যায়। এবারটা মনে করেন যে বেশ কটা মরে গেলে কিছু এই মাস 6 আগে মনে করেন যে 8-10টা ছাগল মারা গিয়েছে ঠান্ডায়। ঠান্ডায়। দর্শক, আমি কথার মাঝখানে একটু আপনাদের সাথে বলতে চাই যে আসলে ছাগলের মৃতের হার যদি অ্যাভারেজ হিসাব করা হয়, তাহলে আমি মনে করি, আমি যেহেতু নিজে পার্সোনালি প্রমাণিত, তো তো সেটা আমি বলতে চাই যে আসলে ছাগলের 50, 60, 70, 80% মৃতের হার কিন্তু ঠান্ডা থেকেই হয়ে থাকে। এটা আমি নিজেও করছি, এটা আমি জানি। তো এই খামারির কাছ থেকেও আমরা এটা এমনই জানতে পারলাম। তো আমি কিন্তু ওই আগের একটি পর্বে আমি এই ঠান্ডার হাত থেকে কীভাবে রক্ষা পাওয়া যায় তার একটা আমি ভিডিও দিয়েছিলাম যে আসলে কীভাবে রক্ষা পাবেন। সেখানে আমি বলছিলাম যে আসলে খাঁটি সরিষার তেল দিয়েই ঠান্ডা নির্মূল করা সম্ভব। তো আমি এই খামারিকে আমি ওই একই ধরনের সাজেস্ট করবো যে উনি কীভাবে ঠান্ডার হাত থেকে রক্ষা পেতে পারেন। তো চলুন দর্শক, আমরা কথা না বলে আবার একটু খামারের সাথে আমরা কথা বলি। তো আমি আপনাকে একটি অভিজ্ঞতার কথা বলতে পারি। যেহেতু আপনার ছাগল ঠান্ডার জন্য 10টা ছাগল মারা গেছে, আর প্রতিনিয়তই আপনার এই শীতের সময় এ ধরনের ছাগলের মৃতের সমস্যাটা আপনি দেখতে পান যে আসলে নিউমোনিয়া, ঠান্ডার কারণে আপনার ছাগলগুলো মারা যায়। তো এটার হাত থেকে আপনি যদি রক্ষা পেতে চান, তাহলে আপনি প্রতিদিন আজকের থেকে এটা ফলো করবেন। আমি আপনাকে বলি, আজকের থেকে আপনি ফলো করবেন ঠিক 8টা থেকে 9টা ঊর্ধ্বে রাত 10টার ভিতরে প্রতিটা ছাগলের নাকে খাঁটি সরিষার তেল 2 আঙুলে লাগায় নেবেন, নিয়ে ঘাড়ের ডান হাত দিয়ে ঘাড়ের এখানে একটা হাত দিয়ে ধরবেন, ধরে মানে ওই ছাগলটা একটু ছটফট করবে, তাতে সমস্যা নাই। আর বাম হাতে আপনার 2 আঙুলে সরিষার তেল থাকবে। জাস্ট নাকের এই যে কোনো ধরনের ঘৃণা করলে এখানে হবে না, কিন্তু এখানে ফাইন করে এটা ধরে এভাবে জাস্ট নাকের ওখানে ওটা সুন্দরভাবে ধরে 5 থেকে 7 সেকেন্ড ওই নিঃশ্বাসে টানাবেন, টানে ছেড়ে দেবেন। দেখবেন যে অনেকেই হয়তো প্রস্রাব করে ফেলবে, অনেকে জোর একটা হাসি দিবে, ঠিক আছে? এই যে একটা রিফ্রেশমেন্ট, এটা যদি আপনি প্রতিদিন, আমি আপনাকে বলে দিচ্ছি, আল্লাহ রহমত থাকলে এটা শীতের যত ধরনের প্রকারের গাঢ় শীত যাক, মানে শৈত্য প্রবাহ চলুক, যত ভয়ঙ্কর শীতই হোক, আপনি যদি এই নিয়মটা মেনে চলেন, এই যে শীতের 3 মাস শীত যদি প্রদমে চলে, আপনি যদি প্রতিদিন রাত্রে শোয়ার আগে প্রত্যেকটা ছাগল, যে বাচ্চা, আমি বলি যে বাচ্চাটা আজকে হলো, ওকে আজকের থেকে আপনি দেবেন। যে বাচ্চাটা আজকে জন্ম নিল, সে বাচ্চাটাকে রাত্রে সবার সাথে, যেহেতু ছোট বাচ্চার জন্য হালকা একটু ফ্লেভার, জাস্ট সরিষার ওই উগ্র ওই জিনিসটা একটু অল্প করে নেবেন। আর বড় ছাগলের জন্য জাস্ট নেবেন, টানাবেন। এটা প্রত্যেকটা ছাগলের করবেন। আশা করি আপনার ঠান্ডাজনিত সমস্যার জন্য একটা ছাগলও মারা যাবে না। আচ্ছা, তারপরে অনেক বগর করলাম, আরেকটা কথা জানতে চাচ্ছি। তো আপনার এই ছাগলগুলা প্রতিদিন আপনি যেহেতু এইভাবে চড়ান, তাহলে আপনার যদি একটা বাৎসরিক একটা আমরা টাকার পরিমাণ হিসাব করি, যে আসলে এখান থেকে আপনি কী পরিমাণ টাকা লাভ পেয়ে থাকেন, যেহেতু আপনি টোটালি এটা খামারি চড়ায় আপনি পোষেন, তো সে সম্পর্কে আমাদেরকে একটু বিস্তারিত বলেন। বছরে যে 50,000 টাকার বিক্রি করি ছাগল বছরে। তাই সংসার যে এই ছাগলের প্রতি ভালোই উন্নত এখন, বুঝেছেন? তো এখন বছরে না আপনার 6 মাস এই একটা বাচ্চা হওয়ার পরে ওই 50,000 টাকা ছাগল যে ওই 6 মাস পর কি 1 বছর পর এরকম বিক্রি করা হয়। তারপরেও যে ছাগল একটু বড় করে বিক্রি করি, বুঝেছেন? তো সব ছাগল তো ছোটটা বিক্রি করি নেই, ওই মোট বড়টা ওই খাসি ছাগল বিক্রি করি বেশি বড় করে। এই বছরে 50,000, 60,000, 70,000 এইভাবে বিক্রি করি বছরে। আর ছোট ছাগল বিক্রি খুব একটা করিনি, বড় করে বিক্রি করি। তো আপনার কি মনে হয় যে এই ধরনের ছাগল পালন করে বেকারত্ব দূর করা সম্ভব? হ্যাঁ জি, বেকার ব্যবস্থা দূর করা যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, যদি যারা আপনার মতো এই ধরনের গ্রাম পর্যায়ে যারা বাস করে, দেখা যাচ্ছে তাদের টাকার পরিমাণ খুবই কম, তো তাদের কয়টা ছাগল দিয়ে শুরু করলে ভালো হয় বলে আপনি মনে করেন? 4টে ছাগল হলেই যথেষ্ট, 4টে ধাড়ি ছাগল হলেই যথেষ্ট, আর লাগে না। এতেই করেন যে 6 মাস পর যে 2টো করে বাচ্চা, গড়া বাচ্চা 2টো করেই ধরেন, 8টা বাচ্চা, 3টে করে, তারপরে 3টে করেও হতে পারে, বুঝেছেন? এই হিসাব করে করেন যে 1 বছরের মাথায় পাল বেঁধে যাবে, অনেক গুণা হয়ে যাবে। তো এই ছাগল
মানুষকে এই ছাগল পালন নিয়ে আপনার কি কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে এটাকে আরও একটু বেশি করে বাড়াবেন বা এটা বড় পরিসরে এটা করবেন এরকম কিছু? তা তো করবোই, মনে করেন যে আমার অনেক স্বপ্ন আছে যে এই ছাগল বেচে আমি এমন এক জিনিস একটা মাঠে খেত রাখবো, কি বাড়ি কিছু ঘর মর করতে হবে, এরম একটা নিয়ত আছে, বুঝেছেন? এটা আপনি আরও সামনের দিকে আরও বড় পরিসরে করবেন। জি জি। তো আপনাকে অনেক ধন্যবাদ, আপনার এই ছাগল পালন করতে যে অভিজ্ঞতা অর্জন করছিলেন সেই অভিজ্ঞতাগুলো আমাদের সাথে শেয়ার করলেন। আপনি ভালো থাকবেন। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ। খোদা হাফেজ। দর্শক, আজ এই পর্যন্তই। আমরা শুনলাম, তরিকুল ভাইয়ের সাথে কথাও বললাম, আপনারা নিজেরাও দেখলেন। তো আসলে এই গ্রাম পর্যায়ে আমাদের বাংলাদেশের বেকারত্বের হার দিন দিন বেড়ে যাওয়ার কারণে আসলে আমরা সবসময় চেষ্টা করি যে এ ধরনের খামারি পর্যায়ে মানে খামারিদের সংখ্যা বাড়ানোর উদ্দেশ্যে। এটাকে মানে এই ধরনের খামারি যেন প্রতিনিয়তই বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে যে কোনো অঞ্চলে যাদের এই ধরনের গ্রামীণ পরিবেশ আছে, যারা একদম চড়ায় এই ধরনের ছাগল পুষতে পারে, তো তাদের ভিতরে একটু উদ্বুদ্ধ এই ধরনের আগ্রহ সৃষ্টি করা হচ্ছে আমাদের প্রতিবেদনের মূল উদ্দেশ্য। তো দর্শক, কথা না বাড়িয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করব। তার আগে একটা কথা বলতে চাই, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন, লাইক দিন একটি করে, আর শেয়ার করুন, আপনার কাছের মানুষদেরকে দেখার সুযোগ করে দিন। তো এই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।